যারা ইসলামের কথা বলি বা বাংলাদেশে যারা কোরআনের আইনের কথা বলে, নামাজের কথা বলে, তাদেরকে পাকিস্তানের দলাল বলে নাকি বলে না? কিন্তু যাদেরকে এটি বলছে 16 বছর, তাদের কেউ দৌড়ানি খাইয়া হোক বা ইচ্ছায় হোক, লুকানোর জন্য হোক, একটা লোক কি পাকিস্তান গেছিল? এত আস্তে করলে হবনি রে ভাই, গেছিল? কোন বাপের বেটা বলতে পারবে যে একটা লোক পাকিস্তান গেছে? কোন আলেম ওলামা কি আফগানিস্তানে যায় লুকাইছে? কিন্তু তাদেরকে আমরা যারা ভারতের দালাল কইছি, তারা এখন ভারতে আছে না? না, তো তারা আমাদেরকে কি কয়? দেশটারে তালেবান বানাইবো। দেশ আমরা তালেবান বানাবো না। কিন্তু তালেবানদের অবস্থা কি? তালেবানে যারা মন্ত্রী, তাদের চাদর ছিঁড়া, জামা ছিঁড়া, জুতা ছিঁড়া, জুতা স্যান্ডেলের মধ্যে লেস নাই, তারা আফগানিস্তান চালায়। বুকে হাত দিয়ে বলেন, বাংলাদেশের কোন আলেম বিদেশে টাকা পাচার করছে? একজনের নাম বলেন। কিন্তু হাজার হাজার সুর নেতা আসেনি? এডির আবার সঙ্গপাঙ্গ দুনিয়াতে আসেনি? হেডির আবার কইলে গায়ে লাগে। বাংলাদেশের জমিনে দ্বারা এখনো বাপের বেটা কোরআন হাতে নিয়ে বলতে পারবে না বাংলাদেশের কোন আলেম দেশ থেকে একটা টাকা বিদেশে পাচার করছে। কোন সাহসে আলেমদের বিরুদ্ধে কথা বলছ? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা নাই? আল্লাহ তোরে লজ্জা দিয়ে বানাইছে না? কারণ আমরা দেশকে ভালোবাসি। আমরা দেশকে, মেম্বর থেকে আমরা কি বলি? মেম্বর থেকে আমরা সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, যৌতুকের বিরুদ্ধে আমরা কথা বলি। আমরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, আমরা মদের বিরুদ্ধে কথা বলি, গাঁজার বিরুদ্ধে কথা বলি, নেশার বিরুদ্ধে আমরা কথা বলি। বলি না? বলি না? আমরা দেশে আছি নাকি নাই? এর চেয়ে বড় বিপদ যদি আসে, তবুও কি দেশ আমরা ছেড়ে যাব? কারণ এদেশে আমার জন্ম, এদেশে আমার। তবে মোষে তেল দিও না। গত 16 বছরও তো আমার ওয়াজ শুনছেন, আপনারা শুনছেন না? আমরা একটা কথাই বলছি, ইসলামকে প্রতিপক্ষ বানায়ও না। তোমাকে মরা লাগবে, তোমাকে। আর কবরে দলবল নিয়ে যাওয়া যাইব নি? কোনো সুযোগ আসেনি রে ভাই। একটা কথা বলি, রাজনীতি নিয়ে মানুষকে শত্রু বানাবেন না। কারণ মরার পরে মানুষ আপনাকে জানাজা দিবে। এই এলাকার লোক আপনি মরলে জানাজা দিবে না? জানাজার মধ্যে কোনো দল আসেনি? নাই। সবাই এক কাতারে দাঁড়ায় আমরা জানাজা পড়ি, এক কাতারে দাঁড়ায় আমরা জুমার নামাজ পড়ি। সুতরাং কাউকে আপনি মারবেন না, কাউকে গালি দিবেন না, হিংসা বিদ্বেষ রাখবেন না। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করেন, আপনার কাছে যেটা ভালো লাগে না সেটা আপনি কইরেন না। কিন্তু আপনার কর্মকাণ্ডে, আচরণে যেন ইসলামকে প্রতিপক্ষ বানানো না। শেষ কথা বলে দিয়ে যে আমার কলেজার ভাইয়েরা, আফগানিস্তানের বর্তমান অবস্থা শুনেন। তাদের রাষ্ট্রে যারা ক্যাবিনেটে মন্ত্রী আছে, একজন মন্ত্রী রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো টাকা পয়সা নেয় না। সুবহানাল্লাহ পড়েন। কিসের কারণে? তাদের এক একজন মন্ত্রীর স্যান্ডেলের দাম 100 থেকে 150 টাকা মাত্র। আর আমার দেশে যারা মন্ত্রী হয়, কত জোড়া জুতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কত জামা হাইকোর্ট গায়ে দেয়। কি কি কথা কন না কেন? কোট হাইকোর্ট বলি নাই, কোর্ট আর কি, হাই কোয়ালিটির কোর্ট। আবার কালকে কব হুজুরে হাইকোর্টের গালি দিছে। মানে কোর্ট যে পরে কি কোয়ালিটি, এটা কিন্তু কইছি আমি, কিন্তু নিশ্চিত কালকে ইউটিউবে দিব হুজুর কইছে হাইকোর্টের গালি দিছে। এডি তো চলে। আমাদের আমির হামজা কইছে টনি ব্লেয়ারের শালি বলছে আমি কোরআনের এত জায়গায় ভুল পাইছি। এখন এডারে কাইটটা বানাইছে, আমির হামজা নাই কইছে কোরআনে ভুল আছে। মানুষ হয় এমন, মানুষ হয় এমন। সে তার বক্তৃতাতে বলছে টনি ব্লেয়ারের শালি বলছিল আমি কোরআনের 53 জায়গায় ভুল পাইছি। এখন টনি ব্লেয়ারের শালি পর্যন্ত কাইটিয়া এখন দিছে আমি কোরআনের 53 জায়গায় ভুল পাইছি। তো করে জুতা দিয়ে ফিডানোর দরকার। শোনেন, এক ভদ্রলোক একটা হারিকেন কিনতে গেছে বাজারে। তা হারিকেন কিনছে হায়দারগঞ্জের বাজার থেকে। আপনাদের বাজার কোনটা কাছে? তো হায়দারগঞ্জ থেকে হারিকেন কিন্না যে আনছে, আনার পরে এটা একদিন জ্বালাইছে, 2 দিন 3 দিন 4 দিন। হারিকেন জ্বালাইলে প্রতিদিন বিকালে এটার কি করতে হয়? কি দিয়া নেকড়া তেনা কয় আর কি, কথা কন শুদ্ধ করে কয় নেকড়া দরকার কি, তেনা কন মিয়া, কি দিয়া? আচ্ছা,
কিন্তু হেতে এক সপ্তাহ জ্বালাইছে, তেনা আর এটার গায়ে লাগায় নাই। এখন হারিকেন কি হয়ে গেছে, এখন আর আলো দেয় না। তো হুজুরে যাইতেছে, হুজুরের কাছে হারিকেন দিয়ে দিছে, দিয়ে দোকানদার একটা ধমকি দিয়ে জিগের কি হারিকেন দিছে, এটা তো আলো হয় না। হুজুরের সহজ সরল এটা নিয়ে দোকানদারে দিছে। তো দোকানদার কাগজের মধ্যে, দোকানদারও তো আবার বেশি শিক্ষিত, দোকানদার লেখছে সাপতেনা দিয়া মাজিলে ভালো হয়। মনোযোগ আছে নি, কি দিয়া মাজলে ভালো হয়? তো হুজুরে সিডি আইনা হেতেরে দিছে, যেতে হারিকেনের মালিক হেতে পড়তাছে সাপতে না দিয়া মা জিলে বা ল হয়। বুঝছেন নি কিছু? বুঝছেন বোধ আপনারা কি কইছেন, বুঝছেন? সাপতে না দিয়া মা জিলে বা ল হয়, মানে এক অক্ষরের অক্ষর নিয়ে আরেকটা লগে লাগাইছে কাটতে কাটতে। মানে এখন সিডিও আর বুঝে না। বউ কয় তুমি একটা গাদা, যেতে সিডি দিছে হেতে আরেকটা গাদা। তো কি হইছে, তো বউ আবার বানান করে পড়তেছে সাইকাসা প তাকাতে না কান্না সাপতে না দর্শকের দি অন্তস্তি আকার দিয়া মাজিলে ভালো হয়। এখন বুঝছে এই সেম কাহিনীটা আমাদের দেশে আসেনি? এক জায়গার কথা আরেক জায়গাত কাটটা নিয়ে লাগায়, এক জায়গাটা আরেক জায়গাত নিয়ে লাগায়, কি যে চলছে দেশটার মধ্যে। ডক্টর বাশার ভাইয়ের একটা ঘুরতেছে ফেসবুকে 2 দিন ধরে, ইউটিউবে, ওনারে নাকি কোন নেতা বাধা দিছে। পরে কালকে আমি ওনারে ফোন দিলাম, উনি কয় যে ভাই ইউটিউবার যে কত বান্দর, এটির আপন হয় না। কয় মূলত ওনারা বাধা দেয় নাই, আমারে ওখানে মুনাজাত করতে কইছে, আমি মুনাজাত করছি, হেডারে কাটটা নিয়ে লাগাইছে যে বাধা দিছে। এগুলো এখন আসেনি? আছে। তবে তোমরা এমন এটা কই নাই কেন, তোমরা ভালো মানুষ আলহামদুলিল্লাহ, লক্ষ্মীপুরের মানুষ অনেক ভালো। কথা শেষ করতে চাই, তাহলে আমরা কোরআনের জন্য কয় দল? আসতে কয় কার দল? কোনো মারামারি নাই, কোনো লাফালাফি নাই, আমরা মিলেমিশে চলবো, আমরা মিলেমিশে চলবো। আচ্ছা একটা উত্তর দেন, শেষ কথা। কোন আলেম যারা আগে দেশটা চালাইছে তাদের কারো গায়ে কোনো আলেম হাত দিছে? টুপিওয়ালা দাড়িওয়ালারা হাত দিছে? তো তারা বাগজে কেন? নিজেরাই বাগজে। আমার মসজিদে জুমার খুতবায় যে বাধা দিছে, হেতে হেতের কর্মী টর্মী লইয়া বা জামাতের সাথে বোরকা পইরা বাগজে। কই গেছে ভাগ্যা? কারণ কুমিল্লা থেকে ইন্ডিয়া কাছে না দূরে? একের আল্লাহর কসম বোরকা পইরা গেছে, সবাই দেখছে বোরকা পইরা চলে যাচ্ছে। পড়াইছে কে? বোরকা পড়াইছে কে? বোরকা পরার কথা বেডিরা পড়ছে, বেড়ারা। কারণ বোরকা পরি না কাম করছে। বলেন বোরকা পরি না কাম। কিন্তু আমরা যারা আছি, আমরা মাজলুম ছিলাম, আমরা জালেম হব না। বলেন আমরা মাজলুম ছিলাম কিন্তু জালেম হব না। আমরা মিলেমিশে চলবো, রাজি আছি তো? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।